কি নাম আপনার? কুন্তল দাস। আচ্ছা, ইন্টারভিউটা কেমন হলো? ভালো হয়েছে। কি কি কোশ্চেন জিজ্ঞেস করছেন? কোশ্চেন বলতে প্রথমে আমাকে বললো তুমি একটা পছন্দ মতো ডেমো দাও, আর হাইস্ট কোয়ালিফিকেশন কী ছিল আমার জিজ্ঞাসা করছিল। হুম। তারপর থেকে আমি একটা পরিবেশের উপরে ডেমো দিয়েছিলাম। তারপরে একটুক্ষণ পরে আমাকে জিজ্ঞাসা করলো যে রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য পুরস্কার পেয়েছিল আচ্ছা। আর কত সালে, সেটা আমি এক্সট্রা ডিটেলস দিয়েছিলাম আমি। তারপরে দুটো আমাকে বই খুলে দিয়েছিল যে এখান থেকে হুম। তুমি একটা এই ইংলিশটা পড়ে মানে বলবে, আর একটা হচ্ছে বাংলার কবিতা দিয়েছিল বিচিত্র স্বাদ, হুম। সেটা তুমি একটু পড়ে ওদেরকে শোনাও, মানে বেঞ্চে, ওখানে কোনো বোর্ডে উঠতে হবে না, আচ্ছা। চেয়ারে বসেই। আচ্ছা, কত নম্বর টেবিলে ছিল? 10 নম্বর টেবিল। আচ্ছা, আপনার ডেমোর টপিকটা কি ছিল? ডেমোর টপিক ছিল দাঁতের যত্ন। দাঁতের যত্ন। আপনি কোন সাবজেক্টের স্টুডেন্ট? ইংলিশ। ইংলিশের। আচ্ছা, আর কোনো কোশ্চেন কিছু মনে পড়ছে? না স্যার, আর কিছু তেমন করেনি। ওভারঅল এক্সপিরিয়েন্সটা আপনার কেমন? ভালো, মোটামুটি ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ। নাম কি আপনার? কাকন নস্কর। কোথা থেকে আসছেন? আমি হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার অন্তর্গত একবরপুর থেকে আসছি। আচ্ছা, ইন্টারভিউটা কেমন হলো? কি কি কোশ্চেন জিজ্ঞেস করলেন? ইন্টারভিউ খুবই ভালো হয়েছে। আচ্ছা। হ্যাঁ, মানে ওখানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আমি যেটা প্রথমে একটু নার্ভাস লাগছিল, কিন্তু ওখানে গিয়ে টেবিলে গিয়ে খুবই মানে ওনারা কোঅপারেটিভ, খুবই সাহায্য করেছেন। আর ডেমো দিতে হয়েছে। আচ্ছা, হ্যাঁ, কিসের উপর ডেমো দিলেন? আমাকে অঙ্কের ওপর ডেমো দিয়েছে, সামন্তরিক ও ট্রাপিজিয়ামের ওপর। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আর কোয়েশ্চেন, তারপর সিচুয়েশন বেস কিছু কোয়েশ্চেন করেছেন। এছাড়াও যেমন বলছেন যে স্কুল ছুট আপনি কিভাবে কমাবেন, আচ্ছা। হ্যাঁ এরকম। আর এছাড়াও কেস স্টাডি কি, এটা জিজ্ঞাসা করেছিলেন। আর তাছাড়া আমার কি কি আর্টসের কি কি সাবজেক্ট ছিল, আচ্ছা। হ্যাঁ কিসের ওপর গ্র্যাজুয়েশন করেছি, এই সমস্ত কিছু জিজ্ঞাসা করেছেন। আচ্ছা, আর কত নম্বর টেবিল ছিল? আমার 4 নম্বর টেবিল ছিল। হ্যাঁ, ওখানে আর একটা জিনিস ছিল, উইংস বই রাখা রয়েছে, ওখানে অনেক টেক্সট বুক রাখা রয়েছে, তো সেখান থেকেও ওনারা পড়তে বলছেন। আচ্ছা, রিডিং পড়তে হ্যাঁ, বলেছে। রিডিং পড়তে বলছেন। আপনাকে কোন বই বলেছিল? আমাকে উইংস থেকেই Wings পড়তে থেকে। বলেছিলেন। আর কোনো কোশ্চেন কিছু? না, তেমন কোনো কোয়েশ্চেন করেননি, এইগুলোই ছিল। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আপনার কোন সাবজেক্ট ছিল? আমার গ্র্যাজুয়েশনে হিস্ট্রি ছিল, আচ্ছা। হিস্ট্রি অনার্স আমি। আচ্ছা, হ্যাঁ, হিস্ট্রি থেকে কোনো কোশ্চেন? না হিস্ট্রি থেকে উনি কোনো কোয়েশ্চেন করেননি, তো আমাকে অঙ্কেরই ম্যাথামেটিক্স থেকেই ডেমো দিতে বলেছিলেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ঠিক ইউ। আছে, থ্যাংক ইউ। কি নাম আপনার? আমার নাম সুজিত আদক, কোথা থেকে আসছেন? হাওড়া জেলার ডোমজুর থেকে। আচ্ছা, ইন্টারভিউটা কেমন হলো আপনার? মোটামুটি হয়েছে। আচ্ছা, কি কি কোশ্চেন জিজ্ঞেস করলেন? আমাকে জিজ্ঞেস করছিল প্রথমে তুমি কি করে এসেছো, মানে কি কি বিষয়ে পড়ে এসেছো। আচ্ছা। আমি বললাম সব কিছু পড়ে এসেছি। বললে তাহলে নিজের পছন্দ মতো একটা ডেমো দাও। আচ্ছা। আমি রামধনু পড়ালাম। আচ্ছা। আর তারপরে আমাকে প্রশ্ন করলো যে যেহেতু তুমি গ্র্যাজুয়েশন বাংলায় করেছো, সেহেতু পাশে কি কি সাবজেক্ট ছিল। আমি বললাম হিস্ট্রি আর আচ্ছা। এডুকেশন ছিল। বলছে তাহলে কি ফোনকে একটা পেডাগজি হিসেবে ব্যবহার করে দিতে পারে বা এলটিএম হিসেবে ব্যবহার করে দিতে পারে। আমি বললাম, হ্যাঁ স্যার, যেতেই পারে বর্তমানে। আচ্ছা। বললো ঠিক আছে। তারপরে একটা ম্যাম ছিলেন, তিনি আমাকে প্রশ্ন করলেন যে আচ্ছা তাহলে তাহলে প্রাইমারিতে প্রিপারেশন পড়াও বা প্রিপারেশন পড়াতে হবে, তাহলে ইন আর অ্যাটের মধ্যে কি পার্থক্য। আমি বললাম ইন বড় জায়গায় ক্ষেত্রে বসে আর অ্যাড ছোটো জায়গায় ক্ষেত্রে বসে। বললো ঠিক আছে। তারপরে বললো অন টু আর ইনটুর মধ্যে কি পার্থক্য বললেন। বললো ঠিক আছে। আর কিছু কোশ্চেন? না, আর কিছু না। আচ্ছা, আর ডেমোটা কিসের উপর দিলেন? রংধনু রোগ। ও, রামধনু বললেন তো। আর কত নম্বর টেবিলে ছিল? 7 নম্বর টেবিল। 7 নম্বর। আপনার ঠিক আছে, থ্যাংক ইউ। হুম।